না, আমার বিয়ের আগে তো আমি তাকে ওই যে বলে দশম শ্রেণী, আমি তো তাকে চিনিও না। আমি তো তাকে চিনি না, তো আমি আমার কাছে ভিডিও আসবে কোথার থেকে? না, আমি ব্ল্যাকমেল করতে যাবো কেন? আমার একটা কারণ তো লাগবে। আমি একজনকে ব্ল্যাকমেল করতে কী কারণে যাব? সে দেখতে শুনতে ভালো, ঠিক আছে, মার্শাল্লাহ, দেখতে শুনতে আমি ভালো বলি, ঠিক আছে, সে স্টুডেন্ট ভালো। আমাকে তাকে পাওয়ার জন্য এই কাজটা আমাকে কেন করতে হবে? তার মেয়ে এখানে উপস্থিত। তৃষাকে আমি বারবার বলি, দেখো তৃষা, যদি তোমার এই পর্যায়ে মনে হয় যে তুমি কাজটি সঠিক করো না, যদি এই পর্যায়ে যখনই তোমার মনে হবে আমার দরজা খোলা আছে, আমি তোমাকে সসম্মানে নামিয়ে দিয়ে আসবো। তুমি যেতে চাইলে আমি সসম্মানে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো। এবং শুধু তাইও না, তোমার আগামী দিন যদি সিকিউর করার জন্য আমার পক্ষ থেকে কিছু করতে হয়, সেটা আমি করে দেবো। কোনো যুদ্ধ দরকার নেই। আমি তোমাকে বলি আমার দরজা খোলা, তুমি স্বাধীন মুক্ত, তুমি যখন খুশি তুমি চলে যেতে পারো। আমার কোনো শৃঙ্খলায় তাকে আমি আবদ্ধ রাখতে চাই না। আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে, শারীরিকভাবে মানসিকভাবে করছে, আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এই জায়গায় চলে এসেছি। তবে আমি ওনার বিরুদ্ধে 3টি জিডি করেছি। প্রথম জিডি ছিল যখন সে ঠাকুরগাঁ থেকে চলে আসে, তখন কিন্তু উনি মামলা করে নাই। যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে, মানে আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে, সেই বিষয়টা এবং ঠাকুরগাঁ থেকে যখন আসে, সে কিন্তু আমার ওয়াইফ। ঠাকুরগাঁ থেকে আমার কাছে আসছে আমার ওয়াইফ, কোনো নাবালিকা মেয়ে আসে নাই, কোনো একটি অবিবাহিত মেয়ে আসে না, একটা বিবাহিত মেয়ে আমার কাছে আসছে ঠাকুরগাঁ থেকে। আরেকটি কথা উনি বলেছে, আমি যে কথা তখন সে যখন আসলো, যে তার সারা গায়ে আঘাতের চিহ্ন, রক্তাক্ত দিকে, মানে রক্ত জমাট বাঁধা, তার এখানে জমাট বাঁধা, সারা গায়ে জমাট বাঁধা। তা আমি ভাবলাম ওই যে সে যে পালিয়ে আসছে, পরে ব্যথা পেয়েছে কিনা। তা আমি বললাম এই জায়গায় তো ব্যথা পাওয়ার কথা না। তারপরে সে বলল যে তার বাবা তাকে যে অমানসিক নির্যাতন করেছে, অমানসিক নির্যাতন আমার ওয়াইফকে, তখন তো সে আমার ওয়াইফ, তার বয়স 18 বছর 6 মাস, 18 বছর 6 মাস, এবং সে আমার ওয়াইফ। তখন আমি মুগদা মেডিকেলে তাকে নিয়ে যাই এবং ডাক্তারের ট্রিটমেন্ট নেই, এবং এই বিষয়টিও থানায় জিডি করা রয়েছে, এই বিষয়টা থানায় জিডি করা রয়েছে। না, এখন আমি আমার লয়ারের সাথে আমি কথা বলতেছি যে এই পর্যায়ে, কারণ আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি, কারণ আমার এই মামলাগুলোর কারণে তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে, তাই না? তো আমি আমার লয়ারদের কাছে আমি মানে অ্যাডভাইস নিচ্ছি যে আমার এই পর্যায়ে কী করা উচিত। তবে আমার বক্তব্য হলো, আমি ওনার সাথে যুদ্ধ চাই না। আমি চাই, যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আছে না, মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয়, আমি সেটা তো রাজি আছি। উনি যা করেছে করেছে, আমি সব কিছু ভুলে যেতে চাচ্ছি। আমি ওনার সাথে একটি শ্রদ্ধার আসনে রাখে আমি ওনার সাথে আমার সম্পর্ক আমি কন্টিনিউ করতে চাই।